ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর দরবারে কোনো গোশত পৌঁছে না, আল্লাহর দরবারে কোনো রক্ত পৌঁছে না, আল্লাহর দরবারে পৌঁছে তাকওয়া, দিলের তাকওয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করছে, তখন আল্লাহ দিল দেখছে, ইব্রাহিমের দিল দেখছে। আহ, কত সুন্দর কথা। আর আমরা কোরবানি করি গোশত খাওয়ার জন্য। আর একটা মাসআলা সব সময় মনে রাখবেন, যখন কোনো গরু কোরবানি করবার চাইবেন, যত মানুষ ধরবে সবাই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবানি করবেন। আরেকটা মাসআলা, সেটা হচ্ছে কোরবানির গোশত 3 ভাগ করবেন। 1 ভাগ নিজে খাবেন, আর 1 ভাগ আত্মীয় স্বজনকে দিবেন, আর 1 ভাগ গরিবদেরকে দিয়ে দিবেন। এই 3টা, তাহলে আল্লাহর দরবারে সুন্দরভাবে পৌঁছবে। আরেকটা বিষয়, যেই হুজুরে দিয়ে গরু কুরবানি করাবেন, যেই মানুষকে দিয়া আপনার কুরবানিটা হালাল করবেন, ওই মানুষটাকে 1000 2000 টাকা দিয়ে দিবেন, খুশি হয়ে যাবে। আল্লাহর ঘরের মেহমান খুশি হয়ে যাবে, তো আপনার কুরবানি মনে করেন 100তে 100 হয়ে যাবে। বলবেন হুজুর আপনার কথাও বললেন না, এটা কোরআন হাদিসের কথা, মাসআলার কথা। আপনি যাকে দিয়া পারিশ্রমিক কাজ করাবেন, সে যদি খুশি না হয়, কুরবানির মধ্যে গলতি চলে আসবে। আরেকটা বিষয় মাসআলা হচ্ছে, যাদের দিয়ে কুরবানির গরু কাটাইবেন, হ্যাঁ, তাদেরকেও পরিশ্রম দিয়ে দিবেন। গরুর গোশত খাওয়ার জন্য এক্সট্রাভাবে দেন, সেটা ভিন্ন কথা, কিন্তু সে সারাদিন পরিশ্রম করছে, এই জন্য তাকে 5 কেজি গরুর গোশত দিলাম, এই কাজ করবেন না। বরং তাকে সারাদিনের জন্য 2000 টাকা দিয়ে দেন, 3000 টাকা দিয়ে দেন, 1000 টাকা দিয়ে দেন, 500 টাকা দিয়ে দেন। এটা হবে সহিহ সালেম।